আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছি। আমরা হলো ভোলা যাবো, যে দোয়েল পাখি লঞ্চে। এই লঞ্চটা হলো যে ভোলা ইলিশা যাইবো দোয়েল পাখি। এখন আমরা এই লঞ্চে উঠবো। লঞ্চ ছাড়ার টাইমে দেখেন আমরা কিভাবে উঠতে আছি। কিন্তু এরকম আমাদের মতো রিস্ক নিয়ে কেউ লঞ্চে উঠবেন না। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। যারা লঞ্চে উঠবেন অবশ্যই সবাই সাবধানে লঞ্চে উঠবেন। এরকম রিস্ক নিয়ে কেউ লঞ্চে উঠবেন না। দেখেন কি রিস্ক নিয়ে মানুষ উঠতে আছে। লঞ্চ কিন্তু ছাড়ার টাইমে কিন্তু এরকম রিস্ক নিয়ে কেউ লঞ্চে উঠবেন না। অবশ্যই আবার আধা ঘন্টা পরে লঞ্চ আছে, লাগলে পরে লঞ্চে যাবেন। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এরকম জীবনের ঝুঁকি কেউ নেবেন না ভাই, কেউ এরকম রিস্ক নেবেন না। অবশ্যই সবাই সাবধানে উঠবেন। আমরাও কিন্তু রিস্ক নিয়ে লাইছি, কিন্তু ভবিষ্যতে আশা করি এরকম রিস্ক আমাদের আর হবে না। যারা লঞ্চে যাবে অবশ্যই সাবধানে যাবেন। কেউ রিস্ক নিয়ে লঞ্চে উঠবেন না। যে লঞ্চ ব্যাগার দিয়ে দিছে, এটা বলার উদ্দেশ্যে ব্যাগার দিয়ে দিচ্ছে, এটা 4 ঘন্টায় বরিশালে যাইবে গা। অবশ্যই সবাই সাবধানে লঞ্চ উঠবেন। কেউ রিস্ক নেবেন না, জীবনের ঝুঁকি নেবেন না। জীবনের মূল্য অনেক বেশি, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সবাই লঞ্চে যারা যাবেন, সদরঘাটে যারা বরিশালে যাবেন, ভোলাতে যাবেন, ইলিশা যাবেন, তারা অবশ্যই সাবধানে লঞ্চে উঠবেন। দেখেন কিভাবে ওনারা উঠাইতে আছে, কিন্তু লঞ্চের সিঁড়ি উঠে গেছে, তারপরে মানুষ উঠতে আছে রিস্ক নেওয়া। এভাবে কেউ উঠবেন না প্লিজ ভাই, এভাবে কেউ লঞ্চে উঠবেন না। সবাই সাবধানে উঠবেন, সবাই সাবধানে লঞ্চ উঠবেন। এইরকম জীবনের ঝুঁকি কেউ লঞ্চে উঠবেন না। জীবনের ঝুঁকি কেউ নেবেন না। দেখেন সিঁড়ি উঠে গেছে, তারপরে মানুষ কিভাবে উঠতে আছে। কিন্তু সিঁড়ি আরো উঠে গেছে 5 মিনিট আগে, কিন্তু মানুষের মধ্যে লঞ্চে জাফায় উঠতে আছে, জাফায়া। সাবধানে উঠবেন লঞ্চে, সাবধানে উঠবেন। ভাই উঠতেন না, উঠতেন না ভাই, প্লিজ ভাই উঠতেন না, ভাই উঠতেন না। সাবধানে উঠেন, সাবধানে উঠেন, উঠতেন না লঞ্চে, উঠতেন না। সবাই সাবধানে লঞ্চে উঠবেন, সবাই সাবধানে লঞ্চে উঠবেন।